যদি কোনো মুসলিম এই পবিত্র রমজান মাসে নিয়মিত সে রোজা পালন করে আর যদি রাতের বেলায় কিয়ামুল লাইল পড়ে আর যদি এ সময় বিভিন্ন ভালো কাজ করে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেই ভালো কাজগুলো কন্টিনিউ করে যাবে সারা বছর ধরেই। এটাই হলো সত্যিকারের বিশ্বাসীদের লক্ষণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। সত্যি বলতে রমজান চলে গেলেও নিজেকে অপরিবর্তিত রাখা, এটাই হচ্ছে পবিত্র রমজানে একজন মানুষের সবচেয়ে বড় অর্জন। আর যে লোক রমজান মাসের পরেও অপরিবর্তিত থাকে, ভালো কাজগুলো করে যায়, সবগুলো ফরজ, পাশাপাশি রাতের নামাজ, বিভিন্ন সুন্নত ইত্যাদি, এটা হচ্ছে সবচেয়ে ভালো লক্ষণ যে তার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এটা কবুল হওয়ার লক্ষণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 30, যারা এভাবে বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, এরপর তারা অবিচলিত থাকে, অপরিবর্তিত থাকে এবং তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় বিভিন্ন সময়ে, আর তারা বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং ইনশাআল্লাহ তোমাদের কাছে সুসংবাদ আসবে চিরস্থায়ী আশীর্বাদের, তার মানে জান্নাত, বেহেশত, তোমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ কথাটা আবারও বলেছেন সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 13, যে অবশ্যই তারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক, এবং এরপর তারা অবিচলিত থাকে, তাদের কোনো রকম দুঃখ থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 অধ্যায় ওযু ও গোসল হাদিস নাম্বার 450। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ আর এক জুম্মা থেকে পরের জুম্মা নামাজ, এক রমজান থেকে পরের রমজান, এই সময়গুলো হচ্ছে তোমাদের গুনাহ ক্ষমা করার সময়, যদি এই সময় বড় গুনাহ থেকে বিরত থাকো। এই সবগুলো কাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমা থেকে পরের জুমা, রমজান থেকে পরের রমজান, যদি বড় গুনাহ থেকে বিরত থাকেন, এই কাজগুলো করলে আপনার গুনাহ ক্ষমা করা হবে। তাহলে আপনি রমজান মাসে রোজা রাখলেন আল্লাহ তাআলার সবগুলো নির্দেশ মেনে আর অবিচলিত থাকলেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী রমজানে আপনার সব গুনাহ ক্ষমা করা হবে যদি বড় গুনাহ না করেন। হাদিসটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 অধ্যায় ঈমান হাদিস নাম্বার 62। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল, হে রাসূল, আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে এমন কিছু বলেন যেটা শোনার পর আমাকে আর অন্য কারো কাছেই যেতে হবে না। তখন নবী বললেন, আল্লাহকে বিশ্বাস করো আর এই বিশ্বাসে অবিচলিত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করবেন তাদের যাদের বিশ্বাস মজবুত, শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন, আর বিভ্রান্তিতে রাখবেন তাদের যারা ভুল কাজ করে। কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারছি যে আমরা অবিচলিত থাকব বিশ্বাসে, তাহলে আমরা ন্যায়নিষ্ঠদের দলে থাকব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 অধ্যায় পোশাক হাদিস নম্বর 5861। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘর তৈরি করতেন হাসির দিয়ে, আর রাতের বেলায় সেখানে ইবাদত করতেন, দিনের বেলায় সেটাকে গুটিয়ে তার উপরে বসতেন। পরবর্তীতে যখন লোকজন জানতে পারল, তারাও নবীর সাথে নামাজ পড়ল, আস্তে আস্তে মানুষ বাড়তে লাগলো। তারপর যখন অনেক মানুষ হয়ে গেল, তখন নবী তাদের বললেন যে তোমরা ভালো কাজগুলো যথাসাধ্য চেষ্টা করবে করার, আর সেখানে অবিচলিত থাকবে। কাজটা খুব সামান্য হলো, অবিচলিত থাকাটা গুরুত্বপূর্ণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পুরস্কার দিতে ক্লান্ত হন না, তবে তোমরা ক্লান্ত হতে পারো। আরেকটা হাদিস সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6465 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন, আল্লাহ তাআলা সেই কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন যে কাজগুলো করা হয় নিয়মিতভাবে, সেটা খুব সামান্য হলেও। তাহলে নবী বলেছেন, সেই কাজ করো যেটা করার সামর্থ্য আছে, অতিরিক্ত বোঝা নিও না,
আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেগুলো নিয়মিত করা হয় সেটা সামান্য হলেও, তাহলে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে রমজান মাস চলে গেলেও তারা বিশ্বাসে অবিচলিত থাকবে। সে রমজান মাসে হয়তো সব রোজা রেখেছে, তারপরে এখন তার সুযোগ আছে ঐচ্ছিক রোজা রাখার। আমাদের নবী এই রোজা রাখার সুপারিশ করেছেন। কেউ হয়তো রাতে কিয়ামুল লাইল পড়তো পবিত্র রমজানের প্রত্যেক রাতে, রমজান চলে গেলেও সে রাতে নামাজ পড়তে পারে। সে হয়তো জাকাতুল ফিতরা দিয়েছে, রমজান মাস শেষ হওয়ার পরও সারা বছর সে দান করতে পারে। এছাড়া আর যেসব ভালো কাজ করত, যেমন কোরআন পড়া, রমজান চলে গেলেও কোরআন পড়বে সে সারা বছর ধরে। তাহলে রমজান মাসে আমরা ভালো কাজ যেগুলো অর্জন করেছি পরে সেগুলোতে অবিচলিত থাকব, এটাই হচ্ছে নিদর্শন কবুল হওয়ার। আর এই লোকগুলোকেই আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। জাযাকাল্লাহ খায়ের এই উত্তরের জন্য ডক্টর জাকির। আপনার কথা শুনে আমাদের দর্শকরা শিক্ষা লাভ করবেন আর সেই সব ন্যায়নিষ্ঠ কাজগুলো করবে যে কাজগুলো তারা পবিত্র রমজান মাসে নিয়মিতভাবে পালন করে এসেছে।